ঘটনাস্থলে যে ঘটনা আজ করতে থাকি, যে ঘটনা কিভাবে ঘটলো, তদন্ত করতে করতে আমরা একটা ক্লু পাই যে ও যেদিন হারায় যায়, যেদিন করে পাওয়া যায় না, সে একজনের সাইকেলে উঠছিল। এই সাইকেলের সন্ধান আমরা করতে থাকি। মতিন স্টোর অ্যান্ড ফুল ঘর, এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায়। SM সুপারমার্কেট, মুকুন্দগাতি বাজার, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রোপাইটার আব্দুল মতিন। এর সন্ধান করতে করতে আমরা দেখলাম যে মাদ্রাসার ফরহাদ রেজা নাম করে একটা ছেলে সাইকেল ছিল ওই দিন। এর পরবর্তীতে তাকে আর পাওয়া যায়নি। এই সূত্র ধরে আমরা ফরহাদ রেজাকে নজরে নিলাম, সাথে সাথে নজরে রাখলাম এবং আমরা আবার চলে গেলাম ঘটনাস্থলে, এই ফরহাদ রেজার বাড়িতে, এবং তার বাপকে জিজ্ঞাসাবাদ করতে দিলাম। তার একটা ছোট বোন আছে ওই মাদ্রাসায় পড়ে, তারও জিজ্ঞাসাবাদ করতে তারও আমরা অন্ধকারে থাকলাম। এরপরে আরো পরে যখন আসরের আজান দেয়, তখন আমরা ফরহাদ রেজাকে আলাদাভাবে জিজ্ঞাসা করলাম। আলাদাভাবে জিজ্ঞাসা করার সাথে সাথে সে কেঁদে উঠলো, বললো যে আমি ভুল করেছি, আমি তাকে গলা টিপে হত্যা করেছি। প্রথম তার এই কথাটাই আমার ভিডিওতে রেকর্ড করা আছে। এরপরে তাকে আমরা সান্ত্বনা দিলাম, তুমি বাচ্চা মানুষ, তোমার বয়স 16, তুমি কিশোর অপরাধী হবা। বোঝানোর পরে সে সব বললো কিভাবে ঘটনা ঘটলো। এই ফরহাদ রেজার সাথে যেহেতু একই মাদ্রাসায় পড়ে, ওর সঙ্গে একটা সম্পর্ক রয়েছে, টাকা পয়সা মাঝে মাঝে ধার নেয় ফরহাদ রেজা। আর ওরা একটু সলভেন্সি, এই যে এটা ওর নাম আমির হামজা, নিতে এর কাছে বলে যে স্যার আমার কাছে 50 টাকা পাবে, তো প্রায় স্যার আমি 30 টাকা দিছি, আবার 20 টাকা স্যার আমার রাগ হয়ে আমার গালাগালি করেছে। আমি বলছি চলো আমাদের বাড়ি চলো, আমি দিচ্ছি। দিয়ে মাদ্রাসার পিছন দিক থেকে একটা বিলের মধ্যে দিয়ে, ধান ক্ষেতের ভিতর দিয়ে রাস্তা, যে বাগানের ভিতর দিয়ে বাড়িতে উঠছে। যখন বাগানের ভিতরে পৌঁছালে এই আমির হামজা ওকে গালি দিয়েছে বাপ মা তুলে, ওর ভাষ্য মতো দিলে ও রাগ হয়ে গেছে, গেলি ওখানে গলা টিপে ধরছে। ওই গলা টিপে ধরলেই সে সেখানে মারা যায়, কারণ সে খুব হামলা পাতলা। এই আমির হামজা খুব হামলা পাতলা। আমি তাকে প্রশ্ন করলাম যে গলা টিপে ধরলে তখন স্যার ওরা এমন ভাবে ধরেছিল আমাদের সাথে সাথে মারা গেল। আমি তখন হতবিভ্রান্ত হয়ে গেলাম। তখন মাগরিব আজান দেয় ভাব। এই সময় কয় তারিখের ঘটনা? 19-10-25 তারিখের এই ঘটনা। ওই অবস্থায় ও রেখে ওখান থেকে চলে এসে কাউকে কিছু বলে না, এসে মাদ্রাসায় যথারীতি আসে, মাদ্রাসায় যথারীতি রোল কলে হাজিরায়, সন্ধ্যা রোল কলে যথারীতি সেখানে ঘুমায়। ভোরে যখন নামাজ পড়তে সবাইকে ডেকে তোলে, ওই সময় ওদের একটা ক্লাস হয়, এই ফরহাদ রেজাদের ক্লাস হয়। সেই ক্লাসে ওকে পাচ্ছে না খুঁজে, ওর টিচার। তখন একজন বলল যে সে একটা কাঁথা নিয়ে, যে কাঁথাটা আমরা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছি, এই কাঁথাটার কথাই সে স্বীকার করেছে। কাঁথা নিয়ে গেছি কেন? ধান ক্ষেতের মধ্যে দিয়ে আমার কুয়াশায় জামা কাপড় ভিজে যাবে, লুঙ্গি ভিজে যাবে, এই জন্য কাঁথা নিয়ে গেছিলাম। যে ওই লাশকে সে কি করেছে, একা তার বাড়ি তো পাশেই, ওখানে সেখান থেকে প্লাস্টিকের বস্তা এনে সে আস্তে আস্তে ধান ভরার মতো করে আগে মাথা দিয়েছে, দিয়ে একা ওইটা, এরপর ওর মধ্যে ছোট ইটির টুকরো ওদের বাসার থেকে এনেছে, 5 টুকরো ইট পাওয়া গেছে। এই 5 টুকরো ইট ওর মধ্যে ঢুকাইছে। কেন ঢুকাইছি? সাগতি ভেসে ওঠে, এই জন্য আমি ঢুকাই নিয়ে ওই ডিসিস্টের মাজায় যে পায়জামার বন সেটা খুলে বস্তা বাঁধতেছে। বস্তা বেঁধে পাশে ডুবা, বেশি পানি না, ডুবা মতো মনে হলো, মোটামুটি মাজা পানি একটু বেশি হবে, ওখানে ঠেলে ফেলে দিতেছে ওদের বাড়ির পাশে। দেওয়ার পরে ও চলে এসে আবার গোসল করেছে, এবং মাদ্রাসায় কয়েকজন টের পাইছে সে গোসল করতেছে কেন, তাদেরকে আলাদা জিজ্ঞাসা করেছি। তারা তখন সেইগুলো স্বীকার করেছে। এই ঘটনা স্বীকার করার পরে সে অনুতপ্ত, সে কেঁদে ফেলাইছে। অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে। আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার, গার্লস স্কুলের সামনে, তালুকদার মার্কেটের 2য় তলা, বেলকুচি, সিরাজগঞ্জ। তাকে সান্ত্বনা দিয়ে আমরা এখন নিয়েছি। এ সম্পর্কে আরো কেউ আছে কিনা, আরো আমার গোপন তদন্ত অব্যাহত আছে। আমার গোপন তদন্ত এখন অব্যাহত আছে।
যেটা পরবর্তীতে এই আরোহের সঙ্গে কেউ ছিল কিনা সেটা। তবে যতটুকু ক্লিয়ার হয়েছি যে আর কেউ আছে বলে আমার মনে হচ্ছে না, তারপরও আমাদের এখনো সেদিকে দৃষ্টি রয়েছে। এই হচ্ছে আমার মোটামুটি এই মামলা ডিটেক্টের কাহিনী।